হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসছি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি এই এক্সারসাইজটা দিয়েছিলাম আপনাদের করার জন্য। সো কীভাবে করলেন অবশ্যই আপনারা টাইমটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন আশা করি। সো এখন চলেন দেখি কিভাবে এটা করতে হয়। আপনারা আপনাদের মতো করেছেন। আমি বারবার একটা কথাই বলি যে যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখবেন, তত ভালো হবেন, হাত তত পাকা হবে। বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, আমি অলওয়েজ বলি এই কথাটা। সো যত বেশি প্র্যাকটিস করবেন এই এই এক্সারসাইজটা তত আপনারা ইজি হবে, এই এক্সারসাইজটা করতে তত ইজি হবে। তো আমরা অনেকভাবেই করতে পারি, তার ভিতরে আমি যেটা রিকমেন্ড করি, আমি যেভাবে এটা সলভ করব সেটা আজকে চলেন দেখি। তো প্রথমেই আমরা চলে যাব এই লেয়ার প্যানেলে দেখেন এখানে যখন ফিল্টার লেয়ারে আমরা ক্লিক করব, এই যে এই দিকটায় আপনি এখানে মাউস রাখলে আপনাকে দেখাবে ফিল্টার ফর স্মার্ট অবজেক্ট। ওকে, সো এখানে ক্লিক করার পর আমাদেরকে সবগুলো স্মার্ট অবজেক্ট দেখাবে এবং এইগুলো আমরা একটু রিনেম করে দেব। স্মার্ট অবজেক্ট স্পেস, দেন আমরা এটাকে কপি করে নিই। ওকে, 1 2 ওকে, এখানে 9টা স্মার্ট অবজেক্ট আছে এবং আমরা এটাকে 9টা স্মার্ট অবজেক্টের নাম দিয়ে দিলাম অলরেডি। ওকে, সো নেক্সট আমরা নেক্সটগুলো করি। এভাবে আমরা সবগুলোর নাম দিয়ে দেবো। এটা হচ্ছে কি, শেপ লেয়ার। মাউস দিয়ে আমরা ক্লিয়ার হয়ে নিই। এটা কি, মাউস রাখলে এখানে শো করবে। আচ্ছা সরি, এই যে ফিল্টার ফর শেপ লেয়ার। ওকে, সো এখন আমরা শেপ লেয়ার লিখবো। স্পেস, এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। সো এটার তো নাম দেওয়ার দরকার নেই। নেক্সট যেটা আমরা চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার থাকবে, প্রত্যেকটা গ্রুপ আর কি। সো আমরা এবার সেটাই করতে পারি। এই ফিল্টারগুলো ইউজ করে যেমন দেখেন এই স্মার্ট অবজেক্টগুলো আমরা সবগুলো একসাথে একটা গ্রুপ করে দেই। শিফট প্রেস হোল্ড করে রেখে দেন হচ্ছে কন্ট্রোল জি। ওকে, সো এটা একটা গ্রুপ হয়ে গেল। দেন হচ্ছে শেপ লেয়ার, কন্ট্রোল জি, আরেকটা গ্রুপ হয়ে গেল। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওপেন করে দেখতে পারি। ওকে, স্মার্ট অবজেক্ট, এবং এখানে আমরা নাম দিয়ে দিই। সো আমাদের নাম দেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে, যেমন স্মার্ট অবজেক্টগুলো আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এক পাশে নিয়ে যেতে পারি। আমরা অ্যালাইনমেন্টের কাজ শিখেছি আমাদের আগের লেকচারে, যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। ওকে, সো দেন আমরা সবগুলো লেফট সাইডে নিয়ে আসি। ওকে, দ্যাটস কুল। অ্যান্ড এগুলো সব লেফট সাইডে চলে আসছে। এখন আমরা একটু এটাকে জাস্ট একটা অবজেক্টকে আমরা যেটা করব প্রথমেই করা উচিত ছিল আমাদের, বাট আমি করি নেই, ভুলে গিয়েছিলাম। তো আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যাতে না সরে যায়, যে আমরা যখন মুভ করতে যাচ্ছি সিলেক্ট করে তখন ব্যাকগ্রাউন্ড লেয়ার সরে যাচ্ছে, তো এটাকে আমরা লক করে রাখবো। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই যে লক বাটনটা, এখান থেকে লকটা করে দেবো। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা অবজেক্টকে নিব অ্যান্ড এটা সবার লাস্টে দিয়ে দেন আমরা সবগুলো সিলেক্ট করে মেইন স্পেসটা যাতে ঠিক থাকে এটা করে নিলাম। ওকে, সো স্মার্ট অবজেক্ট আমাদের হয়ে গেল। এবার টেক্সট লেয়ারগুলো আমরা সবগুলো একসাথে করে দেই। এইটা অনেক ফটোশপই এই ফাংশনগুলো ইউজ করে না, বিকজ অফ তারা এই যারা মেইনলি অনেক হাই মানের ফটোশপ ওয়ার্কার তারা কিন্তু এইভাবে কাজ করে না, অনেকে জানেও না হয়তো বা।
বাট আমি এটা অনেক লাইক করি। সো হয়ে গেল আমাদের সবগুলো লেয়ারকে এবার আমরা সাইড করে ফেললাম। তো এইখানে কিন্তু অনেক ছোট ছোট অবজেক্ট আছে, যেমন লাইক দ্যাট আমি যদি বলি এখন আপনাদের, এই যে দেখছেন, এই যে একটা, আরেকটা হচ্ছে এই যে এই পাশে, এই যে একদম ছোট ছোট লেয়ার। সো আপনারা যদি এইগুলা সিলেক্ট করতে চান, জাস্ট কন্ট্রোল প্রেস করে ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা কন্ট্রোল প্রেস করে রেখে এভাবে মার্ক করেও জুম করতে পারেন, মানে সিলেক্ট করতে পারেন। দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করে রেখে মার্ক করছি তখন কিন্তু আমার অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে, আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো সব সিলেক্ট হচ্ছে। ওকে, সো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো আমি রেডগুলো সিলেক্ট করে দিই, আমার তিনটা লেয়ার সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল জি, অ্যান্ড এখানে আপনারা নেম দিয়ে দিতে পারেন এখনই, অথবা পরেও দিতে পারেন, বাট আমার মতে সাথে সাথে দেওয়াই বেটার, বিকজ আপনি এখন কালারগুলো সিলেক্ট করতে পারছেন, পরবর্তীতে সিলেক্ট নাও করতে পারেন, মানে পরবর্তীতে কালারগুলো আপনার শো করে করে একটা করে দেখতে হবে। দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করি যে এখনই নামগুলো দিয়ে দিবেন, বেটার। ওকে, সো আমাদের স্মার্ট অবজেক্ট অ্যান্ড টেক্সট লেয়ার ওকে, বা রাস্টার লেয়ারে চলে যাই আমরা। সো আপনাদের এইখানে একটু টাইম লাগতে পারে, বিকজ একটু সময় নিয়ে যদি আপনারা এগুলো করেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে এগুলা করতে পারবেন, মানে প্র্যাকটিসটার উপরে ডিপেন্ড করে আপনারা কতটুকু কাজ পারবেন। ওকে, সো আমি রিকমেন্ড করি আপনারা এইভাবে কাজ করবেন, এবং ফাইনালি রেজাল্ট কিন্তু এটা আসবে। স্মার্ট অবজেক্টের আন্ডারে আপনার রেড, গ্রিন অ্যান্ড ব্ল্যাক এই তিনটা কালার আছে। টেক্সট লেয়ারের ভিতরে রেড, গ্রিন, ব্ল্যাক তিনটা কালার। রাস্টার লেয়ারের ভিতরে ব্লু, গ্রিন, রেড তিনটা কালার। শেপ লেয়ারের ভিতরে রেড, গ্রিন, ব্ল্যাক। এই তো হচ্ছে মোটামুটি আমাদের এক্সারসাইজের রেজাল্ট। অ্যান্ড আমি আশা করি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এইটা, বিকজ এইটার উপরে প্র্যাকটিস করলে আপনারা অনেক ভালো লেয়ার সম্পর্কে ধারণা পাবেন, এবং লেয়ার নিয়ে কত দ্রুত কাজ করা যায় এটা আপনারা জানতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আবারও আগের কথাই, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।